তাহলে আমরা আজকে রিটায়ারমেন্টের একটু রিভিউ ক্লাসও বলতে পারো অথবা লাস্ট ক্লাসও বলতে পারো। আমরা রিটায়ারমেন্টে এতদিন ধরে যা করছি রুলস গুলো একটু রিভিউ হইতে পারে, অথবা তোমরা যদি চিন্তা করো যে না এটা আমরা অঙ্ক যেটা অনেকটা যা করছি এটা আমরা একটু রিভিউর মতো করব আর কি। হুম, তাহলে আমরা এই অঙ্কটা একটু করে দেখি। আমরা অঙ্কটা যদি দেখি, বলছে কি এ এন্ড বি, এবং বি হচ্ছে একটা পার্টনার, যেখানে ওদের অনুপাত হচ্ছে কত, 30:2। এরা হচ্ছে 1 জানুয়ারি 2020-এ জয়েন করছে। আমরা যদি দেখি নিচে একটু পড়ি, বি রিটায়ার্ড, তাহলে এদের রেশিও দেওয়া আছে, প্রফিট দুইজন যে দুইজন আছে ওই দুইজনের রেশিওটা দেওয়া আছে। নর্মালি আমাদের প্রত্যেকটা অঙ্ক এতদিন যা করছে আমাদের, আমরা দেখতাম মোস্ট অফ দা কেসেস ওরা তিনজন থাকতো, তিনজন থেকে একজন রিটায়ার করতো। হ্যাঁ, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে আমরা দুইজন আছে, দুইজন থেকে রিটায়ারমেন্টে যাচ্ছে বি, বি রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। ওকে, বি রিটায়ারমেন্টে যাচ্ছে গিয়ে বলছে টেক ইট অল ওভার দ্য ই রিভ্যালুয়েশন আর মেড লাইবিলিটি, তাহলে কি আমার রিভ্যালুয়েশনে কি লাইবিলিটি 600 ইনক্লুডেড অ্যাকাউন্ট পেবল ইজ নট লাইকলি টু অ্যারাইজ। কত লাইবিলিটি, একটা লাইবিলিটি ইনক্রিজ হবে। ব্যাড ডেট রিজার্ভ ইজ ফাউন্ড টু বি আননেসেসারি, ব্যাড ডেট যেটা রিজার্ভ দরকার ছিল এটা আননেসেসারি, বলতেছে এটা আননেসেসারি। ডেপ্রিসিয়েশন আছে আমার। তারপর দ্য গুডউইল ইজ ভ্যালুয়েড, দ্য গুডউইল, গুডউইল যেটা করছে, গুডউইল যেটা ছিল এটা আহ গুডউইল যেটা ছিল, তাহলে গুডউইল যেটা আছে ওটা ভ্যালুড কত, কত গুডউইল যেটা আছে ফার্ম ইজ ভ্যালুড কত, 15,000 টাকা। দে আর আস্কড টু জার্নালাইজ দ্য অ্যাবাউট ট্রানজাকশন ইন দ্য বুক অফ দ্য ফার্ম এন্ড ক্লোজ দ্য পার্টনার্স অ্যাকাউন্ট অন জানুয়ারি এত। তাহলে গুডউইলের ভ্যালু ধরছে 15,000 টাকা। এরপর বলতেছে দে আর আস্কড টু জার্নালাইজড, এটা জার্নালাইজড করতে বলছে দ্য অ্যাবাউট ট্রানজাকশন ইন দ্য বুক অফ দ্য ফার্ম এন্ড ক্লোজ দ্য পার্টনার অ্যাকাউন্টস অ্যাজ অন 1 জানুয়ারি 2000। গিভ অলসো ওপেনিং ব্যালেন্স অফ শিট এ, ওপেনিং ব্যালেন্সটা দেওয়া দিতে বলছে আমাকে। ওকে, তাহলে আমরা প্রথমে জার্নাল গুলো দিই, জার্নাল গুলো একটু করে দেখি। প্রথমে যে ফান্ডটা আমার এখানে কোনো কিছু ফান্ড আছে কিনা, প্রথমে হচ্ছে কি আনঅ্যাডজাস্টেড, প্রথম যে চারটা পাঁচটা ছয়টা যে জিনিসটা বলছিলাম কি কোনো আনঅ্যাডজাস্টেড ফিগার আছে কিনা। তাহলে পার্টনারশিপ অ্যাকাউন্টে বা পার্টনারশিপ অঙ্কের ক্ষেত্রে কোনো আনঅ্যাডজাস্টেড ফিগার আছে কিনা, এখানে একটা আনঅ্যাডজাস্টেড ফিগার আছে। এই যে রিজার্ভ অ্যাকাউন্টে একটা আনঅ্যাডজাস্টেড ফিগার আছে, তাহলে এটাকে আমাকে প্রথমে যেহেতু দুইজন আছে এরা এই দুইজনের মাধ্যমে 3:2 অনুপাতে আমাকে কি করতে হবে, এটা ডিভাইড করে দিতে হবে। প্রথম কথা হচ্ছে এদেরকে ডিভাইড করে দিতে হবে আমাকে, ডিভাইড করে দিতে হবে। তাহলে ডিভাইডের যে সূত্রটা এটা হচ্ছে কত, আমাকে ডিভাইড করে দিতে হবে প্রথমে কত, এই রিজার্ভ ব্যালেন্সে যে 7,500 টাকা, কত 3:2 অনুপাতে। হ্যাঁ, তাহলে এই যে রিজার্ভ ব্যালেন্স 7,500 টাকা লিখলাম, এরপর বাকিটা হচ্ছে 3:2, তাহলে আমরা আহ, এটা 3:7,500 টাকা, এই 7,500 যেটা আছে এটাকে 3:2 অনুপাতে 7,500 যেটা,
7,500 যেটা, এটাকে 3:2 অনুপাতে ডিভাইড করলে তাহলে কত? 7,500, সরি 7,500 গুণ 3:2 মানে হচ্ছে 3/5, ঠিক আছে? তাহলে এটা কত? 5 15 75, 1500, তাহলে কত? 3 15 45, তার মানে হচ্ছে এর জন্য হচ্ছে এটা। তাহলে বি এর জন্য কত হবে? বি এর জন্য সেম 7,500 গুণ কত? 30 30 টু 2 না, তাহলে 2/5, তাহলে কত? 5 15 75, তাহলে কত? 1500 যোগ 3,000, এই যে এখানে 4,500 আর 3,000, সেম জিনিসটা। এটা কি বুঝা গেছে সবাই? এই জিনিসটা কি বুঝতে পারছো? এই জিনিসটা বুঝা গেছে? তাহলে আমার, হ্যাঁ, তাহলে রিজার্ভ প্রথমে আমার প্রথম যে কাজটা, প্রথমেই আমরা আগেই বলছি যে 3 4টা রুলস ছিল আমার। এই অঙ্কগুলো করার জন্য 3 4টা রুলস যে ছিল, এটার মধ্যে এক নাম্বার হচ্ছে আনঅ্যাডজাস্টেড কোনো ব্যালেন্স আছে কিনা এখানে, কোনো ফিগার আছে, তাহলে রিজার্ভ রিজার্ভ ফান্ড, তারপর হচ্ছে প্রফিট এন্ড লস, এই জাতীয় যে জিনিসগুলো থাকবে ওগুলো আমাদের উল পার্টনারের মধ্যে ডিভাইড করে দিতে হবে, তাহলে ডিভাইড করে দিচ্ছি। এরপর এরপর হচ্ছে রিভ্যালুয়েশন। রিভ্যালুয়েশন কি? ভালো এবং খারাপ। তাহলে পার্টনারশিপ অ্যাকাউন্টে সবগুলো একই, তাহলে এটা ভালো রিভ্যালুয়েশন করব, রিভ্যালুয়েশনের মধ্যে ভালো এবং খারাপ, হ্যাঁ। তাহলে আমরা প্রথমে দেখি হচ্ছে যেমন প্রভিশন ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট পেয়েবল। আমার এখানে প্রথম হচ্ছে ডেপ্রিসিয়েশনটা যে যদি দেখি আমার খারাপের অংশ আছে 2টা। এখন বলতে যে এগুলো এ লাইবিলিটি অফ টাকা 600 ইনক্লুডেড, এ লাইবিলিটি অফ টাকা 600 included is likely to be arise a liability, এরপর অ্যাকাউন্টস পেয়েবল ইজ নট লাইকলি টু অ্যারাইজ, মানে হচ্ছে এই 600 টাকা আমার অ্যারাইজ হওয়ার কথা ছিল, 600 টাকা অ্যারাইজ হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। তার মানে হচ্ছে এটা অ্যাকাউন্টস পেয়েবল হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, তার মানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হয় নাই, তার মানে হচ্ছে এটা আমার জন্য পজিটিভ জিনিস, ঠিক আছে, আমার জন্য লাভের জিনিস যে অ্যাকাউন্ট পেয়েবল আমার কাছ থেকে পাইতো কেউ কিন্তু এখন পাই না। তার মানে হচ্ছে এই যে অ্যাকাউন্টস পেয়েবল দিছে। এরপর প্রভিশন ব্যাড ডেট রিজার্ভ আননেসেসারি, যে রিজার্ভ রাখছিলাম ব্যাড ডেবির জন্য, যে রিজার্ভ রাখছিলাম অ্যাকাউন্ট রিসিভেবলের বিপরীতে, ওটা আননেসেসারি 600 টাকা। তাহলে এটাও অ্যাড করলাম, তাহলে এই দুইটা জিনিস ভালো। এরপর রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশন হচ্ছে কি? তাহলে বাকিটা হচ্ছে রিভ্যালুয়েশন। ওকে, এই যে রিভ্যালুয়েশন লিখলাম। এরপর আমার এটা হচ্ছে আমার কি খারাপ অংশটা, সরি ভালো অংশটা, আমার ভালো অংশটা। এরপর খারাপ কি? ওই যে রিজার্ভ, যেটা রিজার্ভ ইনভেন্টরির উপর, একটা হচ্ছে ইনভেন্টরির উপর, একটা হচ্ছে বিল্ডিং এর উপর। তাহলে ইনভেন্টরি এবং বিল্ডিং এর উপর কত টাকা আমরা যদি দেখি, একটা হচ্ছে 12.5 আর একটা হচ্ছে 10%। তাহলে 12.5 ইনভেন্টরি আছে কত? 12,000-এর উপর 12.5 যদি হিসাব করে তাহলে কত আসে? আমার এখানে আসে কত? 1500। আর বিল্ডিং এর উপর 10%, এই যে বিল্ডিং 31,000 উপর 10% 3100, তাহলে 31,000 উপর 10% 3100, এটা তাহলে কত? ইনভেন্টরি রিজার্ভ মানে হচ্ছে আমার কমে যাওয়া, আমার জন্য খারাপ। তার মানে হচ্ছে এটা 12.5%, আর এটা হচ্ছে 10% ডেপ্রিসিয়েশন। তাহলে আমরা জানি খারাপের অংশটা আমরা অনেক আগেই পড়ছি, অনেকবার পড়ছি এটা, হ্যাঁ। রিভ্যালুয়েশন মেথডে যখন করে আমরা ভালো এবং খারাপ গুলো করবো, তখন হচ্ছে খারাপের অংশগুলো হচ্ছে ডেবিট হবে, রিভ্যালুয়েশন ডেবিট, ওগুলো যোগ করে। আর খারাপের অংশ হচ্ছে কোনটা? সরি, ভালোর অংশ হচ্ছে এটা। তাহলে আমার 1100 হচ্ছে ভালো, আর হচ্ছে আমার 4,600 হচ্ছে খারাপ, তার মানে হচ্ছে আমার নেট লস 100 200, তাহলে নেট লস কত? 3,500 হচ্ছে নেট লস। তাহলে এই অংশটা আবার আমাকে কি করতে হবে? নেট লস মানে হচ্ছে ক্যাপিটালের সাথে এটা আবার অ্যাডজাস্ট করতে হবে, রিভ্যালুয়েশনটা অ্যাডজাস্ট করতে হবে, এই যে অ্যাডজাস্ট করলাম। আমরা জানি এটা হচ্ছে ক্যাপিটালের উপর ইম্প্যাক্ট করে, নেগেটিভ ইম্প্যাক্ট বা কমে যায় ক্যাপিটাল, ওই জন্য অ্যাজ ক্যাপিটাল এই 3500 টাকা। আবার এই রিভ্যালুয়েশনটা 3500 টাকাটা কি করলাম আমরা? আহ, এই 3500 টাকাটা এর মধ্য দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমার 3500 টাকাটা যদি ভাগ করি কত? 30:2 অনুপাতে, তাহলে 3500 টাকা যদি ভাগ করি 3 বাই কত 5, 5 7 35 700, তাহলে কত? 3 7 2100। তাহলে ওর জন্য যদি 2100 হয়, বাকিটা হচ্ছে 3500 যদি বিয়োগ দিই আমি বাকিটা পাবো, মানে যদি 3500 পাই বাকিটা হচ্ছে 1400। এখানে শেষ। তাহলে এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল শেষ। এরপর আসি গুডউইল। তাহলে গুডউইল, তাহলে আমার প্রথম লাইবিল এটার কাজ শেষ, এটার কাজ শেষ, ডেপ্রিসিয়েশনের কাজ শেষ। এরপর গুডউইল। গুডউইল বলতেছে 15,000 টাকা, বর্তমানে হচ্ছে গুডউইলের ভ্যালু হচ্ছে 15,000 টাকা, তাহলে গুডউইলটাও আমাকে ডিভাইড করে দিতে হবে। গুডউইলটা, গুডউইলটা এ এবং বি এর মাঝখানে এই যে যে গুডউইলটা,
তাহলে কত গুডউইল? দ্য গুডউইল অফ দ্য ফার্ম ইজ ভ্যালুড 15,000 টাকা। দেয়ার আর্কস অ্যাবভ ট্রানজাকশন ইন দ্য বুক অফ দ্য ফার্ম এন্ড ক্লোজ দ্য পার্টনার্স অ্যাকাউন্ট অন এত। তাহলে গুডউইলের যে ভ্যালুটা এত পর্যন্ত কি সবাই বুঝে গেছে? এখানে বুঝো নাই কেউ আসো? গুডউইল তো 15,000 বলছে। বুঝি নাই, আবার বলো। গুডউইল 15,000 বলছে না হ্যাঁ হ্যাঁ। ওখানে। হুম হুম। তো কিন্তু ওখানে আমার ছয় এখানে, হাজার টাকা হ্যাঁ আমার এখানে 6,000 কেন? তাহলে এইখানে বেসিক্যালি হচ্ছে কি, আমরা গুডউইল দেখি কোথায়। এখানে কি কোনো গুডউইলের ফিগার আছে? এই দেখো, গুডউইলের ফিগার আছে কত? গুডউইল আগে আছে কত? 9,000 টাকা অলরেডি আছে আমার। আমার 9,000 টাকা অলরেডি আছে, ঠিক আছে। এরপরে অ্যাডজাস্ট বলছে 15,000 টাকা হয়েছে, তার মানে হচ্ছে বাড়ছে কত? 6,000 টাকা না? ক্লিয়ার? শুরুতে ওদের 9,000 টাকা ছিল, গুডউইল অলরেডি তোমার এখানে 9,000 টাকা আছে। তার মানে হচ্ছে 9,000 টাকা আছে, যেটা তোমার এখন বর্তমানে এটা হচ্ছে কত? 6,000, সরি 15,000। তার মানে হচ্ছে গুডউইল আর থাকবে কত? আবার বলতেছি, তোমার গুডউইল, গুডউইল আগে ছিল আগে ছিল 15,000, সরি আগে ছিল 9,000, এখন এখন বেড়ে হয়েছে 15,000। তার মানে তোমার আসলে বাড়ছে কত? 9,000 থেকে এই 6,000 টাকা বাড়ছে। এই 6,000 টাকা আমরা ওদেরকে ডিভাইড করে দিব। তাহলে 6,000 3:2 হলে 3/5, 5 12 60, 1200, 1200, তাহলে কত? 3 12 3600। আর এটা 3600 হলে বাকিটা 2400। এটা 30 টু, এই 6,000 টাকা 30:2 অনুপাতে এদের মাঝখানে রিভ্যালুয়েশন করা হয়েছে। এরপর এই যে বীজ ক্যাপিটাল, যেটা যে বি চলে যাবে, আমরা জানি রিটায়ারমেন্টের ক্ষেত্রে যে চলে যায় তার সম্পর্কে কোনো কিছু সে টাকাটা কিভাবে নিবে এটা যদি উল্লেখ না থাকে, তাহলে তার লোন অ্যাকাউন্ট করে ওই টাকাটা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এখন এই 2400 টাকা আমরা কিভাবে পাবো? এই 2400 টাকা আমরা অনেকভাবে যোগ বিয়োগ করেও পাইতে পারি, আমরা ইনস্ট্যান্ট যোগ বিয়োগ করে পাইতে পারি ওর 2400 টাকা ক্যাপিটালটা। আর আমরা এখানেও পাই কোথায়? আমরা যদি ওই যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করি ওখানেও পাবো। তাহলে আমরা একটু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখি। ওই যে ব্যালেন্স বিডি মানে হচ্ছে শুরুতে যে টাকাটা ছিল, অঙ্কের শুরুতে ব্যালেন্স বিডি মানে হচ্ছে ওদের ক্যাপিটালের পরিমাণ যা ছিল, এটা আমরা পারি না? এই যে 30,000 এবং আম, কোনটা? এই 30,000 এবং 20,000 টাকা শুরুতে যেটা ছিল, শুরুতে যেটা ছিল এটা হচ্ছে এটা। এখন এই যে 20,000 এবং 30,000, ব্যালেন্স বিডি 20,000, 20,000 এবং 30,000। ওকে, এটা লিখলাম 30,000, 20,000। তারপর এরপর হচ্ছে এরপর আমরা এখানে আসি, ক্যাপিটাল অ্যাজ ক্যাপিটাল, বিস ক্যাপিটাল কোন দিকে? ক্রেডিট দিকে। 7,500, 4,500, 3,500। তাহলে এই যে 4,500, 3,500। এরপরে কোনটা? এরপরে হচ্ছে ক্যাপিটাল আছে, আর এই যে ডেবিট দিকে, ডেবিট দিকে কত? 2,100 এবং 1,400। ডেবিট দিকে 2,100, 1,400 লিখলাম। এ- এরপর হচ্ছে ক্রেডিট দিকে গুডউইল নাম যে 3,600, 2,400। ক্রেডিট দিকে 3,600, 2,400 লিখে দিলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে আমি যদি এটা যোগ করি, তিনটা যোগ করে আর নাই আমার 3,800 আর 25,400। ওকে, তাহলে 3,800, 25,400। তাহলে এখানে যদি যোগ করি, যোগ বিয়োগ করি, এটা আসলে কত? ব্যালেন্স 3600, যেহেতু ও চলে যাবে, ওর লোন এখনো 24,000 টাকা। হ্যাঁ, এটা আমরা আগেও যোগ বিয়োগ করে বের করে ফেলতে পারি, মানে হচ্ছে হাতে নর্মালি, অথবা এই 24,000 এখানে আমরা কি বিস ক্যাপিটালে বিস লোন হিসেবে এখানে দিতে পারি। এটা দুইটা ওয়েতে বের করা যায়। হ্যাঁ, যেটা থাকবে যে চলে যাবে তারটা লোন হিসেবে, এটা একদম হুবহু স্ট্রাকচার অনুসারে হয়ে হয়ে গেছে। কেউ যদি আমার আগের অঙ্কগুলা করে থাকো, আমার আগের অঙ্কগুলো কেউ যদি দেখে থাকো, তার জন্য এই প্রসিডিউরটা একদম হুবহু একই। যে প্রসিডিউরে আমরা পুরো অধ্যায়টায় অঙ্কটা করছি, হুবহু একই প্রসিডিউর। পার্টনারশিপ অঙ্কের ক্ষেত্রে যে 4 5টা প্রসিডিউরের কথা বলছি, ওই প্রসিডিউর অনুসারেই হয়েছে এই অঙ্কটা। ওকে, কেউ যদি আগের অঙ্কগুলো বাছাই করে থাকো, তার জন্য এই জিনিসটা খুবই খুবই ইজি, রিটায়ারমেন্টটা খুবই ইজি। আমরা 3 4টা স্টেপের কথা বারবার বারবার বলছি, ওই স্টেপ গুলো অনুসারে এখানে হচ্ছে। এখানে আর কোনো কিছু, বাইরে কোনো কিছুই আসে নাই। প্রথমে হচ্ছে আনএডজাস্টেড বা আনএডজাস্টেড কোনো কিছু আছে কিনা, আনব্যালেন্স কোনো কিছু আছে কিনা, তাহলে ওইটা আনডিস্ট্রিবিউটেড পার্ট আছে কিনা, আমরা যেটা সোজা বাংলায় বলি
আমরা আবার একটু আমি রিভিউর জন্য আগের জিনিসটা আবার একটু করে দেখাই, যাতে তোমরা একটু কি করতে পারো একটু। এই যে এই জিনিসটা আমরা যদি দেখি, সবাই কি দেখতেছো? আমরা যদি একটু দেখি তাহলে কি, প্রথমে আমরা যে কাজটা করছি এই অঙ্কের ক্ষেত্রে, প্রথমে এই যে কোনো আনডিস্ট্রিবিউটেড পার্ট থাকলে, আনডিস্ট্রিবিউটেড যদি পার্ট থাকে তাহলে আমরা এটা কি করছি, এই যে এদের মধ্যে ডিস্ট্রিবিউট করছি। ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিও, এখানে ওল্ড পার্টনার হচ্ছে দুইজন। এরপর গুডউইল, গুডউইল যদি থাকে তাহলে এগুলো ওল্ড পার্টনারের মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউট করছি, অ্যাডজাস্ট তাও করছি। এটা হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়াম ইসমে আনলে এটা হচ্ছে আমার অ্যাডমিশনের ক্ষেত্রে হয়ে থাকে। এরপর রিভ্যালুয়েশন মেথড, ভালো এবং খারাপ, ভালোর জন্য রিভ্যালুয়েশনটা ক্রেডিট হয়, খারাপের জন্য রিভ্যালুয়েশনটা ডেবিট হয়, এটাও আমরা করছি। ভালো এবং খারাপের জন্য প্রফিট হইলে এবং লস হলে কি অবস্থা, মূলধন কমে যাবে, তখন এটা মূলধন হলে ক্যাপিটাল গুলো ডেবিট হয়, রিভ্যালুয়েশন ক্রেডিট, এই কাজটাও আমরা করছি এখন। হ্যাঁ, তাহলে আমরা যে যে কাজগুলো করছি, প্রথমে এই যে আনডিস্ট্রিবিউটেড পার্ট থাকলে এটা হয়, যেহেতু এখানে নিউ পার্টনার ক্যাপিটাল নাই, শুধুমাত্র এই জিনিসটাই রিটায়ারমেন্ট এবং অ্যাডমিশনের ক্ষেত্রে ডিফারেন্স। অ্যাডমিশনের ক্ষেত্রে নিউ পার্টনার ক্যাপিটাল আছে, এখানে আসবে না। গুডউইল, এখানে গুডউইলের কাছে প্রিমিয়াম এবং রিভ্যালুয়েশন, রিভ্যালুয়েশনের কাজ হচ্ছে কি ভালো এবং মন্দ, এরপর ভালো খারাপের মধ্যে প্রফিট এবং লস হলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট থাকলে ক্রেডিট, ক্রেডিট থাকলে ডেবিট। এই কাজগুলো, এই স্ট্রাকচারটা শুধুমাত্র কেউ যদি মনে রাখে, এই অঙ্কগুলো তার কঠিন লাগার কোনো কথাই না। মানে এই অঙ্কগুলো কঠিন হওয়ার কোনো আহ, কিন্তু বাট এখানে স্ট্রাকচার অনুসারে তাকে মনে রাখতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা মোটামুটি শেষ, এটা আমরা পারবো মোটামুটি, যা যা আছে এগুলো সবগুলো আমরা ব্যালেন্স শিট আর কি, ব্যালেন্স শিট যোগ বিয়োগ করে আমরা পারবো। ব্যালেন্স শিট কি সবাই পারবে মোটামুটি? ব্যালেন্স শিটটা, ব্যালেন্স শিটটা কি জি স্যার। বলতে হবে? পারবা? পারবা না? পারবো স্যার। হ্যাঁ, ব্যালেন্স শিটটা একদম ইজি, ওখানে হুবহু তুমি কপি পেস্ট করে একদম প্রশ্নে যেটা দেওয়া থাকবে এটা লিখে ফেলবা। যেমন গুডউইল, প্রথমে আমি এটা আবারও একটু দেখাচ্ছি, কেউ যদি না পারো তারপর একটু দেখাচ্ছি। এই দেখো গুডউইল, গুডউইল 9,000 টাকা আছে, কিন্তু ওরা বলছে গুডউইলের পরিমাণ এখন 15,000 টাকা, ওই জন্য গুডউইলটা আমার 15,000 টাকা করলাম, ঠিক আছে। এরপর বিল্ডিং, বিল্ডিং থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ গেছে, এই যে গেছে। এরপর আরো একটা ইনভেন্টরির সাথে ডেপ্রিসিয়েশনটা বাদ গেছে, এগুলো বিয়োগ করে সরাসরি ও লিখতে পারে। অ্যাকাউন্ট রিসিভেবল 8,000 টাকা, হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল 8,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 8,000 বিয়োগ এই যে, এই যে এখানে প্রভিশন ফর ব্যাড ডেট যেটা লিখছিল, হ্যাঁ 7,500 টাকা যেটা লিখছিল, ওরা বলছে কি এটা ব্যাড ডেট রিজার্ভ, এটা আননেসেসারি। মানে এটা যে রিজার্ভ রাখছিলাম 500 টাকা, এটা আননেসেসারি, তার মানে হচ্ছে এটা আমার কোনো কাজে আসে না, ওই জন্যই 8,000 টাকা 8,000 টাকা লিখে ফেলছে। ওকে, এরপর অ্যাকাউন্টস পেয়েবল যেটা লিখছিলাম, অ্যাকাউন্টস পেয়েবল থেকে, অ্যাকাউন্টস পেয়েবলের একটা বলছে 600 টাকা যেটা ইনক্লুড হয়েছে অ্যাকাউন্ট পেয়েবল, এটা হয় নাই আসলে, অ্যাকাউন্টস পেয়েবলটা হয় নাই। তার মানে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল 8,000, এটা। এরপর হচ্ছে, এরপরে যেটা এগুলা ক্যাশ, ক্যাশ হিসেবে যদি আসে, যে ক্যাশ এগুলো আছে এখানে 10,500 টাকা, এটা কোনো কিছু হয় না, এটা লিখছে। বিয়ের ক্যাপিটালটা আমরা ওখানে ক্যাপিটাল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে লিখবো, রিজার্ভ ফান্ডটা আর লিখবো না, কারণ এটা আমি ডিস্ট্রিবিউট করে দিছি। অ্যাকাউন্টস পেবল থেকে তোমার 600 টাকা বাদ যাবে গা, এই যে অ্যাকাউন্টস পেবল নট পেড, 600 টাকা বাদ যাবে, বাকি 8। আর এস ক্যাপিটালটা আসবে এখানে, আর বিয়ের লোন নামে আসবে, কারণ কি এর ক্যাপিটাল আসবে আর বিয়েরটা লোন নামে আসবে, শেষ। এখানে আর কোনো কিছুই নাই। এরপর এই ধরনের অঙ্কটা আমরা করছি, এই ধরনের একটা অঙ্ক করছি 3:2 অনুপাতে, এই অঙ্কটা হুবহু আমরা করছি, গত ক্লাসে করছি। পি কিউ আর, এই অঙ্কটা কি করছি, পি কিউ আর এর অঙ্কটা, এই অঙ্কটা কি করছি? তোমরা কি দুইজনে আমার আগে সব 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 ক্লাস দেখছো জি স্যার। দুইজনে? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা, এটা একটু দেখি, আমরা দেখি। PQR who are going to share their profit and loss in the proportion of their capital, এটাও করছি সম্ভবত, তাদের ক্যাপিটাল অনুসারে এরকম একটা অঙ্ক করছি। যদি এটা না করে থাকি, আমরা করছি এরকম একটা অঙ্ক। তারপর একটু দেখি, বলছে কি তাদের প্রফিট এন্ড লস শেয়ার করবে তাদের ক্যাপিটাল অনুসারে, মানে এই ক্যাপিটাল অনুসারে, তাহলে এই ক্যাপিটালটা আমরা একটু করে দেখি। তাহলে আমরা যদি দেখি, একটু করে যদি দেখি, বলছে কি প্রথমে কত, 50,000 কোন অনুসারে করবে, তাদের প্রফিট এন্ড লস অনুসারে করবে। তাহলে কত, 50,000 ইস টু 50,000 ইস টু কত, 20,000। তার মানে হচ্ছে কত, 5:5:2। এখানে চারটা শূন্য, চারটা শূন্য, চারটা শূন্য গেলে তাহলে 5:5:2, তাহলে প্রফিট এবং ক্যাপিটাল রেশিও আমি বের করে ফেলাম, 5:5:2 শেষ। এখন আসি,
তাহলে 5:5:3, এটা মুছে দিলাম। কে রিটায়ার্ডে যাচ্ছে, কিউ রিটায়ারমেন্টে যাচ্ছে, মাঝখানের জন্য রিটায়ারমেন্টে যাচ্ছে। ও বলতেছে কি কি হবে আমাকে বের করতে বলছে, জার্নাল এন্ট্রি, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট অফ পি এন্ড আর, পি আর আর ব্যালেন্স শিটটা বের করতে বলছে, মানে এক্সিস্টিং ব্যালেন্স শিটটা বের করতে বলছে আর কি, একই কথা। আমাকে কি কি বলছে, লাইবিলিটি অফ দ্য রিপেয়ার 6,000 টাকা ওমিটেড টু রেকর্ড দ্য বুক অফ দ্য ফার্ম, হ্যাঁ লাইবিলিটি ওমিট করে ফেলতে বলছে। দ্য প্রভিশন ফর ব্যাড প্রভিশন ব্যাড ডেব আরো 4%, টু আপ টু এত 4% অন অ্যাকাউন্ট রিসিভ, আরো বেড়ে গেছে, ব্যাড ডেব আরো 4% বাড়ছে। ল্যান্ড এন্ড বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বেড়ে গেছে, তার মানে হচ্ছে এটা আমার পজিটিভ। গুডউইল অফ দ্য এন্টায়ার ফার্ম, তাহলে গুডউইল হিসেব করছে কত, 24,000 টাকা। কিউ শেয়ার মানে যে চলে যাবে, কিউ শেয়ারস অফ গুডউইল অ্যাডজাস্টেড ইনটু দ্য অ্যাকাউন্ট অফ পি এন্ড আর। কিউ শেয়ার অফ গুডউইল মানে কিউর যে গুডউইল, গুডউইল বাবদ যে টাকাটা সেটা পি এবং আর এর, হু আর গোয়িং টু শেয়ার প্রফিট, যেটা যারা, এটা অ্যাডজাস্ট করতে বলছে কার সাথে, পি এবং এই ধরনের অঙ্গভঙ্গি আমরা একটা করছি আগে, হ্যাঁ। নো গুডউইল টু বি রেইজড, ঠিক আছে। ওদের ফিউচার প্রফিট আর মানে যারা থাকবে তাদের প্রফিট এবং লস শেয়ার করবে 3:1 অনুপাতে। ওকে, কিউর শেয়ারটা পি এবং আর এর মাঝখানে অ্যাডজাস্টেড হয়ে যাবে। এখন আসি আমরা প্রথমে, প্রথমে যে কোনো আনঅ্যাডজাস্টেড ফিগার আছে কিনা, হ্যাঁ আনএডজাস্টেড পার্ট আছে কিনা, এখানে এখানে কোনো আনএডজাস্টেড পার্ট আছে? আমরা দেখি ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে কোনো আনএডজাস্টেড পার্ট নাই আমার এই অঙ্কের মধ্যে। প্রথম প্রথম যে জিনিসটা আমরা দেখলাম, এখানে আমার কোনো আনএডজাস্টেড পার্ট নেই। ওকে, তাহলে আমার প্রথম কাজটি আনএডজাস্টেড পার্ট নাই দেখলাম। দ্বিতীয় কাজ হচ্ছে কি যে আমার, আমি এখানে ওরা যা করছে ওই যে গুডউইলটা তারা কি করছে, অ্যাডজাস্ট করে দিছে গুডউইলটা কি অনুসারে, গেইন রেশিও অনুসারে। এরকম যদি অ্যাডজাস্ট করতে বলে মনে রাখবা, আমরা কিছুদিন আগে করছি, এটা কোন অনুসারে হবে, গেইন রেশিও অনুসারে হবে, গেইন রেশিও। যে এই যে গুডউইলটা আছে, এটা আমরা এটা আমরা পরে করি, হ্যাঁ। এটা যেহেতু এখানে পরে আছে আমরা পরেই করবো, হ্যাঁ সবসময় সব সময় এক নিয়মেই করবা। গুডউইল ঠিক এর আগের অঙ্ক আমরা যেমন গুডউইল যেখানে আছে ঠিক ওখানে করছি, প্রথমে হচ্ছে আনএডজাস্টেড ফিগার আছে কিনা এটা দেখছি, আনঅ্যাডজাস্টেড পার্ট আছে কিনা এখানে যেহেতু নাই, তার মধ্যে দ্বিতীয় অংশ হচ্ছে আমার রিভ্যালুয়েশন করা, এখানে আমার প্রফিট এবং লস গুলো, আমার ভালো এবং খারাপ গুলা, যেমন আমার এখানে বিল্ডিং এবং ল্যান্ড এবং বিল্ডিং বাড়তেছে, এটা আমার জন্য ভালো, এরকম ভালো এবং খারাপ, যেমন ভালো পার্টটা আগে করছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, হ্যাঁ। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হচ্ছে কত করছে, অ্যাপ্রিসিয়েটেড 20%। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এই 60,050, 60,050 টাকা, 60,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং হচ্ছে কত, 60,000, 50,000 টাকার 20% তোমার কি হচ্ছে, 60,000, 50,000 টাকার 20% আমার কি হয়েছে, অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, বেড়ে গেছে, তার মানে হচ্ছে 12,100। ওকে, আমি এটা পাই গেছি। এরপর হচ্ছে আমার, আমার আর কোনো কিছু বাড়ছে না। এরপর লাইবিলিটি ফর রিপেয়ার অমিটেড টু রেকর্ড দ্য বুক অফ দ্য ফার্ম, লাইবিলিটি অফ ফর রিপেয়ার মানে এই 6,000 টাকা অমিটেড মানে হচ্ছে 6,000 টাকা পরে নেয় আর কি। তাহলে এটা আমার, আমার জন্য 6,000 টাকা কেউ আমার জন্য পাবে, কিন্তু আমি এটা হয়তো লিখা হয় না, তাহলে এটা লিখবো এই যে কোথায়, এই 6,000 টাকা আউটস্ট্যান্ডিং রিপেয়ার 6,000 টাকা লিখবো, লিখলাম। এরপর হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেট টু বি রেজ 4%, তাহলে 4% পর্যন্ত রেজ করবো অ্যাকাউন্ট রিসিভেবল প্রভিশনের। তাহলে কত, অ্যাকাউন্ট রিসিভেবল 4%, তার মানে হচ্ছে আমি যদি 20,000 টাকার উপর 4% ধরি কত টাকা, 20,000 টাকার 4%, 4% ধরলে 102, 102, তার মানে 4% মানে হচ্ছে কত, 4 2 8, কত 800 টাকা। আমার 4% হচ্ছে কত, 800 টাকা, 800 টাকা আছে, কিন্তু আমার আছে কত, 500 টাকা, তাহলে 800 টাকা পর্যন্ত রেইজ হবে, 800 টাকা পর্যন্ত রেইজ হবে, তাহলে বাকি কত টাকা, আমার 300 টাকা আমি লিখলাম, ঠিক আছে। যেহেতু আমরা অলরেডি 500 টাকা এখানে আছে, আমার অলরেডি 500 টাকা আছে, আমাকে বলছে যে দ্য প্রভিশন ফর ব্যাড ডেট আপ টু 4% অন অ্যাকাউন্ট, 4% পর্যন্ত বাড়াতে হবে, তার মানে হচ্ছে 800 টাকা বাড়াতে হবে, যেহেতু 500 টাকা অলরেডি আছে, তার মানে আর 300 টাকা আমাকে বাড়াতে হবে, এটা আমার জন্য লস। ওকে, তার মানে হচ্ছে এটা আমার রিভ্যালুয়েশন ডেবিট, এই দুইটা জিনিস ক্রেডিট। তাহলে আমার এখানে লসের পরিমাণ বা খারাপের অংশ হচ্ছে রিভ্যালুয়েশনের মধ্যে, ভালোর অংশ হচ্ছে 12,100 টাকা, ভালো হচ্ছে 12,100 টাকা, আর খারাপের পরিমাণ হচ্ছে কত, 6,300 টাকা। তার মানে হচ্ছে আমার প্রফিটের পরিমাণটা বেশি, কত, প্রফিটের পরিমাণে 5,800 টাকা, এটা কত, 5,800 টাকা। এগুলো উল পার্টনার অনুসারে আমরা, উল পার্টনার অনুসারে এগুলা দিয়ে দেবো। তাহলে 5,800 টাকাকে আমরা যেটা করছিলাম 5:2 এই অনুপাতে দিয়ে দিব, পি
কিউ আর, তাহলে পি পাবো কত 5800 গুণ 5/, কত 5 5 10 12, এই অনুপাতে আমরা দিয়ে দেবো। তাহলে অনুপাত যতগুলো যদি করি এটা অনুপাতে আমরা দিয়ে দিলাম কোনটা রিভ্যালুয়েশনের যে ভালোর অংশগুলা। ওকে, আমার এই কাজ এখানেই শেষ। এরপর এরপর হচ্ছে ওই যে, তাহলে আমার এখানে আরেকটা কোন কাজ করি না, এই যে গুডউইলটা আমরা কি করি না, গেইন রেশিও অনুসারে করবো। আমরা গেইন রেশিও মানে হচ্ছে কি ওল্ড রেশিও এবং আহ, কি ওল্ড রেশিও এবং নিউ রেশিও আছে 3:1, আর ওল্ড রেশিও আছে কত 5:5:5:5:2, এই অনুসারে আমরা ডিভাইড করে দিব। Okay? আমরা যে গেইন রেশিওটা বের করি, তাহলে এখানে যেহেতু বের করা আছে আমি একটু করে দেখাই শুধুমাত্র। প্রথমেই প্রথমে হচ্ছে 24,000 টাকা এটা। তাহলে আমার দেওয়া আছে এই রেশিওটা আমরা বের করছি কত, ওল্ড রেশিও আমরা বের করছি 5:5:2, এটা হচ্ছে কি ওল্ড রেশিও। আর নিউ রেশিও দেওয়া আছে কত 3:1। নিউ রেশিও দেওয়া আছে কত, অঙ্কের মধ্যে নিউ রেশিও দেওয়া আছে, নিউ রেশিও কত দেওয়া আছে, নিউ রেশিও দেওয়া আছে কত, কেউ কথা বলে না কেন? নিউ রেশিও হচ্ছে 3:1, এই যে নিউ রেশিও হচ্ছে 3:1। তাহলে নিউ রেশিও হচ্ছে 3:1, নিউ রেশিও হচ্ছে 3:1। তাহলে গেইন আমরা জানি গেইন রেশিও সমান হচ্ছে কি নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে নিউ রেশিও কত, এখানে নিউ হচ্ছে কত 3/, যেমন 3/, পি এর ক্ষেত্রে কোনটা 3/4, ওল্ড হচ্ছে কত 5/12, এটা এই যে 3/4 5/12, এটা এখান থেকে আসে বেসিক্যালি নিউ রেশিও এবং ওল্ড রেশিও থেকে আসে। তাহলে আলটিমেটলি পাইছে 4/12, আর আর এর জন্য 1/12। তার মানে হচ্ছে এটা কি 4/12, নিচে 12 12 চলে গেলে আসা হচ্ছে 4:1, গেইন রেশিও হচ্ছে 4:1। তাহলে যে প্রফিটটা ওরা বলছে কি এটা ডিস্ট্রিবিউট করে দেবে কাদের, যারা থাকবে কে কে থাকবে পি এবং আর, ওই জন্য ওদের গেইন রেশিওটা বের করে ফেলছি। তাহলে এই 24,000 টাকা ওদের মাঝখানে 4:1 অনুসারে, মানে 4/5, আর আরেকজনে পাবে কত 4/5, এবং আরেকজনে পাবে 24,000 টাকা গুণ 1/5, এই অনুসারে ওদেরকে ভাগ করে দিতে হবে। তাহলে কি, অথবা এখান থেকে আমরা কে পাবে, প্রথমে ওরা বের করছে যে চলে যাবে তার শেয়ারটা কতটুক, কিউ শেয়ার হচ্ছে কত 5/12, কিউ শেয়ার আসলে কত 5, মানে ওল্ড রেশিও অনুসারে ওরা যদি ভাগ করি, এই যে এখানে কিউ, পি, কিউ, আর, তাহলে ওর রেশিও কত, সরি এখানে এই এই জিনিসটাতে একটু ভুল আছে, আগে কিউ কত পাবে এটা বের করে নি। কত পাবে, কিউ পাবে হচ্ছে কত 24,000-এর 5/, কত 5/12, এই যে 5, এই 5/12 এই অংশটা আগে কত পাবে এটা বের করি আমরা। তাহলে এটা পাবে হচ্ছে 10,000 টাকা। হ্যাঁ, এই 10,000 টাকাটাকে আমাকে ভাগ করে দিতে হবে ওদের মাঝখানে। আগে বের করলাম যে 5/12 দিয়ে এরা কত টাকা পাবে, 10,000 টাকা পাবে। হ্যাঁ, তাহলে 10,000 টাকাকে আমার 4:1 অনুসারে ভাগ করে দিতে হবে। আমরা যে অঙ্কগুলোতে আসি, তাহলে 10,000 টাকাটাকে এই যে 10,000 টাকাটাকে এই 10,000 টাকাটাকে 4:1, আমার গেইন রেশিও বের করছে 4:1, তাহলে 10,000 টাকার এক 4/5, তাহলে 5 × 10, তাহলে কত 4 × 2 = 8, 8,000 টাকা, তাহলে বাকি জন 2,000 টাকা। ওকে, তাহলে গেইন রেশিও অনুসারে আমরা এটা ভাগ করে ফেললাম। আবার বলতেছি আমি, তাহলে প্রথমে প্রথমে এটা যদি ক্লিয়ার না থাকে, এই অঙ্কটা হুবহু আমরা করছিলাম আগে। আবার আমি যদি একটু বলি, প্রথমে আমাকে বলছে কি এদের টাকা হচ্ছে 24,000 টাকা, গুডউইল ফিক্স করছে 24,000 টাকা, এখন বর্তমানে ওদের গুডউইলের পরিমাণ হচ্ছে 24,000, তার মানে হচ্ছে যে চলে যাবে সেও তো গুডউইলের অংশটা পাবে, যে চলে যাবে সেও গুডউইলের অংশটা পাবে। তার মানে হচ্ছে 24,000 টাকার মধ্যে তার গুডউইলের অংশটা আছে, এই 24,000 টাকার মধ্যে তার গুডউইলের অংশটা আছে, 24,000 টাকার মধ্যে গুডউইলের অংশ হচ্ছে আছে। কিভাবে ভাগ করবো, ওই যে 5:2:1, মানে 5/12 অনুসারে ভাগ করব। তার মানে হচ্ছে আমি যদি হিসাব করি কিউ পাবে হচ্ছে 10,000 টাকা। এখন ওরা বলে দিছে এই যে কিউ শেয়ার গুডউইলের মধ্যে কিউর যে পার্সেন্টটা আছে এটা পি এবং আর অনুসারে ভাগ করে দেওয়া। তাহলে এই কিউর শেয়ারটা যদি এরকম যদি ফিক্সড গুডউইল, আমরা আহ, একদিন ক্লাসে বলছে গুডউইলটা যদি এরকম ফিক্সড করে দেয়, তাহলে
যদি ফিক্সড করে দেয়, এটা যে প্রিমিয়াম, আমরা গুডউইল ডিটারমাইন করার জন্য তিনটা মেথড আছে, এরকম যদি ফিক্সড ওয়ার্ডটা করে দেয়, তখন এদেরকে আমরা গুডউইল ক্যালকুলেশন করার সময় আমরা গেইন রেশিও অনুসারে এক্সিস্টিং পার্টনারের মধ্যে ওরা বলেই দিছে এটা অ্যাডজাস্টেড ইনটু দা পি এন্ড কিউ। তাহলে পি এবং কিউ এর মধ্যে কোন রেশিও অনুসারে দিব, গুডউইলটা যেহেতু ফিক্সড করছে বলছে, তাহলে আমরা গেইন রেশিও অনুসারে দিব। আমরা জানি গেইন রেশিও মানে হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। নিউ রেশিও থেকে ওল্ড রেশিও পেয়ে গেইন রেশিও পেলাম 4:1। তার মানে হচ্ছে পি এবং আর এর মাঝখানে আমরা পি এবং আর এর মাঝ 4:1 অনুপাতে এই 10,000 টাকাটা ওদেরকে দিয়ে দিব। এইখানে শুধুমাত্র একটাই, আর কোনো আহ, মানে অন্য অঙ্কের সাথে এটা শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্স, শুধুমাত্র এই জায়গাটায়, আর কোনো কিছুই নাই এই অঙ্কটাতে। ওকে, তাহলে বাকিগুলো শেষ। এটা আমরা জানি এই যে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা করতে পারবো, ব্যালেন্স শিটটা করতে পারবো। পারবো না সবাই? পারবো এটা? অ্যালি মামা পারবো? জি স্যার, আমি এটা প্রথমে দিয়া বলো। দিশা টিশার একটু করেন নাই আগে, হ্যাঁ, এর হ্যাঁ, আগে হ্যাঁ, হ্যাঁ। ওখানে ওটা, ওটা বুঝি নাই আমি, এখন এটা দেখে ওটা বুঝছি। আচ্ছা, এখন ক্লিয়ার হয়েছে? জি স্যার, হ্যাঁ। ওটা ওকে। করতে পারছি আমি, নেই হ্যাঁ, এটা ওটা বাসায় করলে লাস্ট। মাস্ট ক্লিয়ার হবে এখন। এই যে তোমার একটু ক্লিয়ার লাগতেছে এই জন্য তুমি একটু বাসায় করছো। যদি বাসায় না করে শুধুমাত্র আমার কথাগুলো শুনে আসলে বুঝবে না। আমি বারবার রিকোয়েস্ট হচ্ছে আমার ক্লাসের পর পরে তোমাকে করতে হবে, এরপর প্রবলেম হবে। এই যে তোমার প্রবলেম হয়েছে এটা সলভ হয়েছে, এটাই তো রিপিট হচ্ছে, অঙ্কগুলো রিপিট হয়, একই ধরনের অঙ্ক হয়, 2-3টা ক্লাস পরে একদম ক্লিয়ার হয়ে যাবে। যদি বাসায় না করো তাহলে কখনোই ক্লিয়ার হবে না। এই যে তোমার প্রবলেমটা কোথায় তুমি তো বের করতে পারবে না। দিশা এই যে এই অঙ্কটা হুবু আমি বারবার বলতেছি, এই অঙ্কটা কোথায় করছি, এই দিশা তিশার অঙ্কটার মধ্যে, এই যে এটার মধ্যে এই যে ক্যাপিটাল, তোমার এখানে কোথায় প্রবলেম বলো, এখানে কোথায় প্রবলেম ছিল? এটা একদম লাস্ট একটা ইয়া দেয় নাই। 28,000 টাকা এটা? হ্যাঁ। এই যে 28,000 টাকার কথা তো বললামই এখন, হুবহু এই অঙ্কটার কথাই বলছো। এই অঙ্ক এবং হুবহু আগের অঙ্কটা একদম সেম। এই যে এখানে বলছে ফিক্সড, এরকম যদি ফিক্সড করতে বলে তাহলে এবং ওরা বলেই দিছে যে ফিউচার প্রফিটটা ওদেরকে মানে হচ্ছে যে অংশটা, যে যে 28,000 টাকা, 28,000 টাকার মধ্যে যে চলে যাবে, 28,000 টাকার মধ্যে যে অংশ, যেমন এটা 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 28,000 টাকার মধ্যে আমরা যদি হিসাব করে একদম এখনই হিসাব করে ফেলতে পারবো। আমরা এদের ওল্ড রেশিও কত? 20। ওল্ড রেশিও হচ্ছে কত? ওল্ড রেশিও হচ্ছে কি, এই 28,000 টাকাটা ফিক্সড করছে 20 কত, 15। 20:15:10। আরো যদি ছোট করি তাহলে 5 দিয়ে ভাগ করে 4, 5 ওর একটু একটু 4:30:2, ঠিক আছে? এই অনুসারে 28,000 টাকাটা ভাগ হয়ে যাবে। তাহলে 28,000 টাকা এই তিনজনেই পাবে 28,000 টাকা, কিন্তু যে চলে যাবে, কে চলে যাবে এখানে? কে চলে যাচ্ছে? দিশা। দিশা মানে কে? মাঝখানের জন, হ্যাঁ মাঝখানের জন চলে যাচ্ছে। তার মানে ও যদি চলে যায় মানে হচ্ছে ও পাবে কত, এই যে ও চলে যাচ্ছে, তাহলে ও যদি চলে যায় তাহলে কত, 3 ডিভাইড বাই কত, 4 3